হাইবারনেটের মাধ্যমে ইনসার্ট, আপডেট এবং ডিলিট অপারেশন কীভাবে অ্যাপ্লাই করা যায় হাইবারনেটের মেথডগুলোকে ব্যবহার করে। তো অলরেডি আমরা ইনসার্ট করতে হয় কীভাবে সেটা দেখে ফেলেছি, যে আমাদের একটা মডেলের অবজেক্ট তৈরি করে সেই মডেলটাকে অ্যানোটেশন বেসড কনফিগারেশন করে এবং সেই অবজেক্টটা তৈরি করার পরে একটা সেশন ফ্যাক্টরের অবজেক্ট তৈরি করে আমরা সেশনের বিগিন ট্রানজ্যাকশন করার পরে সেশন ডট সেভ তার ভিতরে অবজেক্টটাকে পাঠিয়ে দিলে এটা সেভ হয়ে যাচ্ছে। তো এভাবে এটাকে সেভ করা হয়। এখন আমরা দেখব যে কিভাবে গেট করা হয়, অর্থাৎ ডাটাবেস থেকে গেট করা হয়। তো গেট করার জন্য আমাদের এই অংশটুকু দরকার নেই, সেশন এবং সেভ এই অংশটুকু আমরা করব না। আমরা এখন আমাদের এমপ্লয়ি ইনফো টেবিলের একটা অবজেক্ট ক্রিয়েট করব এবং এখানে আমরা বলবো যে এটাকে এমপ্লয়ি ইনফোতে কাস্ট করব এবং বলবো যে সেশন ডট গেট একটা মেথড আছে। গেট মেথডের মধ্যে আমরা ক্লাসের টাইপটা দিয়ে দিব এবং এইখান থেকে আমরা একটা ক্লাসের টাইপ বলতে আমরা এখানে পাঠাবো হচ্ছে আমাদের যে মডেল ক্লাসটা আছে emp info ডট ক্লাস, আর এই পাশে আর্গুমেন্টের মধ্যে আমরা পাঠাবো হচ্ছে 1। অর্থাৎ এখানে আমাদের যে 1 নম্বর যে রেকর্ডটা আছে, অর্থাৎ 1 বলতে আমরা আসলে এই টেবিলের যে প্রাইমারি কিটা আছে সেই প্রাইমারি কি এর কোনো একটা ভ্যালু আমরা এখানে পাস করছি। তো যদি আমরা এই ভ্যালুটাকে গেট করে দেখতে চাই তাহলে এইখানে এসে আমরা এটাকে এখন এটা তো আমরা এই এমপ্লয়ি ইনফোর মধ্যে পেয়ে গেলাম। এখন যদি আমরা এটাকে সিস্টেম আউট করে প্রিন্ট দিতে চাই, এর মাধ্যমে আমরা লিখব যে এই অবজেক্টটা ডট এখান থেকে আমরা যেটা প্রিন্ট দিতে চাই সে গেট নেমটা আমরা প্রিন্ট দিতে চাই। তাহলে এখন আমরা এটাকে রান করে দেখব যে ডেটাবেস থেকে এটা নিয়ে এসে নেমটা প্রিন্ট করছে। আচ্ছা, আমাদের এখানে প্রবলেম যেটা হচ্ছে যে টেবিলটা আগেই ড্রপ হয়ে গেছে, অর্থাৎ আমাদের এখানে যে ক্রিয়েট প্রপার্টি দেওয়া ছিল এটা এই কারণে এটা আগে ড্রপ হয়ে গেছে। তো আমরা এই অংশটুকু জাস্ট কপি করে আবার একটু আগের জায়গায় আমি আবার একটা ইনসার্ট করে নিই প্রথমে। এখন আমাদের একটা রেকর্ড ইনসার্ট হয়েছে। আমরা এখন এই প্রপার্টিটাকে বন্ধ করে দিব এবং এখানে আমাদের যে কোডগুলো ছিল আগে সেই কোডগুলো আবার ব্যবহার করবো এবং এখানে আমাদের আর এগুলো দরকার নেই। সো এখন যদি আমরা এটা রান করি তাহলে হোপফুলি ডাটাবেস থেকে ডাটাটা গেট করে নামটা প্রিন্ট করে দেখাচ্ছে। তো এইভাবে আমরা ডাটাবেস থেকে ভ্যালুটা গেট করতে পারি। এখন গেট করার পরে আমরা এখন এই নেমটাকে আপডেট করব। তো নেমটাকে আপডেট করার জন্য আমাদের জাস্ট বলতে হবে যে আমরা এখন এখানে যে অবজেক্ট আছে emp info ডট সেট আমরা নেমটা আপডেট করে দিব। এখানে হয়তো আমরা বললাম যে নতুন একটা নাম সেট করলাম এবং সিম্পলি বলবো সেশন ডট আপডেটের মধ্যে আমরা আমাদের এই emp info যে অবজেক্টটা আছে এই অবজেক্টটাকে দিয়ে দিব। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আপডেট কুইরি চলছে এবং এখানে এসে যদি আমরা দেখি রিফ্রেশ দিই তাহলে দেখতে পাচ্ছি যে এই নেমটা আপডেট হয়ে গেছে। এরপরে আমরা দেখব যে কিভাবে এটাকে ডিলিট করা যায়। তো ডিলিট করার জন্য সিম্পল ওয়ে, যেখানে আমরা আপডেট ব্যবহার করছি সেখানে আমরা সিম্পলি ব্যবহার করব ডিলিট। তাহলে এই এমপ্লয়িটা
ডিলিট হয়ে যাবে। প্রথমে এটা প্রিন্ট দেওয়া হয়েছিল, তারপর এটা এখন যদি আমরা রিফ্রেশ দিই দেখবো যে এই টেবিলে কোনো রেকর্ড নাই। তাহলে এই টেবিল থেকে রেকর্ডটা, ওই নির্দিষ্ট রেকর্ডটা ডিলিট হয়ে গেল। তাহলে সেভ করার জন্য আমরা সেশন ডট সেভ, গেট করার জন্য সেশন থেকে ভ্যালুটা গেট করতে হবে। গেট করার সময় আমরা ওই নির্দিষ্ট মডেলের ক্লাসটাকে দিয়ে দিব এবং এখানে আমরা প্রাইমারি কিটাকে দিয়ে দিব, যে ওই প্রাইমারি কি ধরে আমরা গেট করছি। এছাড়া আরও অন্যান্য মেথড আছে, অন্যান্য মেথডের মাধ্যমে আমরা ডাটাবেস থেকে এগুলোকে গেট করতে পারি। এটা হচ্ছে বেসিক ওয়ে। তো যেহেতু এটাকে আমরা সেশনের মাধ্যমে গেট করছি এবং এটাকে এমপ্লয়ি ইনফোর মধ্যে রাখছি, সুতরাং এটাকে এমপ্লয়ি ইনফোর মধ্যে কাস্ট করে নিতে হবে। এরপরে এই এমপ্লয়ি ইনফোটা সেশনের সাথে সংযুক্ত হলো এবং এই এমপ্লয়ি ইনফোর মধ্যে যদি আমরা নতুন নাম দেই, যদি ডাটাবেস থেকে জাস্ট ভ্যালু তুলে আনতে চাই, তাহলে আমরা এই অবজেক্টের মাধ্যমে ওই এমপ্লয়ি ইনফোর ভিতরে যেই নেম বা আদার্স বার্থডে আছে বা অন্যান্য প্রপার্টি আছে, সেই প্রপার্টির ভ্যালুগুলোকে তুলে নিয়ে এসে প্রিন্ট করে দেখতে পারবো। যদি আমরা ওই সেম জিনিসটা আপডেট করতে চাই, তাহলে আপডেট করার জন্য আমরা যেই প্রপার্টিগুলো আপডেট করতে চাই সেই প্রপার্টিগুলো সেট করে দিব। সেট করার পরে আমরা বলবো সেশন ডট আপডেট। আর যদি আমরা এটাকে ডিলিট করতে চাই, তাহলে তো আমার প্রপার্টি নতুন করে সেট করার দরকার নাই, আমরা সিম্পলি বলবো সেশন ডট ডিলিট। তাহলে এইভাবে সেভ, গেট, তারপরে আপডেট এবং ডিলিট, এই অপারেশনগুলো আমরা হাইবারনেটের মাধ্যমে করতে পারি।